হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহর ছাত্র তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা একবার হাসান আল বসরি রাহিমাহুল্লাহর মাজলিসে বসা ছিলাম। এই সময় কয়েকজন মানুষও আসলেন হুজুরের কাছে দোয়া নিতে। আজকে আমরা যেমন বড় বড় আলেম পীর মাশায়েখদের কাছে দোয়ার জন্য যাই, তারাও আসলেন হাসান আল বসরি ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে। তো একজন বললেন যে, হুজুর, আমার জমিনটা উর্বর না, ফসল হচ্ছে না, আপনি আমার জন্য একটু দোয়া করেন। হুজুর তাকে বললেন যে, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বলল, হুজুর, আমার সন্তানাদি নেই, বাচ্চা কাচ্চা নেই, আপনি আমার জন্য একটু দোয়া করেন। হুজুর তাকেও বললেন যে, তুমিও ইস্তেগফার করো। আরেকজন বলল, হুজুর, আমার বাগান শুকিয়ে গেছে, গাছপালায় কোনো সজীবতা নেই, আপনি আমার জন্য একটু দোয়া করুন। হুজুর তাকেও বললেন যে, তুমিও ইস্তেগফার করো। আরেকজন এসে বলল, হুজুর, অভাব আমার পিছু ছাড়ে না, আমার জীবনটাই যেন দারিদ্রতায় ছেয়ে গেছে, আপনি আমার জন্য একটু দোয়া করুন। তখন হুজুর তাকেও বললেন, তুমিও ইস্তেগফার করো। তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহর ছাত্র হুজুরকে জিজ্ঞেস করলেন যে, হুজুর, সমস্যা 4টা, কিন্তু সমাধান কেন একটা বললেন? মানে 4জন 4 সমস্যা বলল, 4 সমাধান দিতেন, আপনি একটাই সবাইকে বলছে যে ইস্তেগফার করো, এটা আবার কেমন কথা? তখন হুজুর বললেন যে, দেখো, এটা আমার পক্ষ থেকে বলি নাই, আল্লাহ এই সমাধান দিয়েছেন, আল্লাহর সমাধানটাই আমি তাদেরকে বললাম। তখন হুজুর বললেন যে, এই 4 সমস্যায় কোনো মানুষ যদি পতিত হয় আর সবসময় ইস্তেগফার করতে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সব সমস্যাগুলো সমাধান করে দিবেন। তখন ছাত্র বলল, এর সমাধান কি? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, কোরআনে কারীমের সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে এর সমাধান। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল। তোমরা যদি ইস্তেগফার করো, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তিনি তোমাদেরকে প্রচুর সন্তানাদি ধনসম্পদ দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, তিনি তোমাদেরকে জান্নাত দিবেন, বাগান দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, আর তিনি তোমাদেরকে নহর প্রবাহিত নদী নালা আল্লাহ তাআলা দিবেন। তো এটি হচ্ছে ইস্তেগফারের ব্যাখ্যা, যা আমরা হাসান আল বসরি থেকে পেয়েছি। আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।